যখন আপনি কোনো বিপদ দেখবেন বা অনুভব করবেন, সঙ্গে সঙ্গে কি হবে, সেই ইনফরমেশনটা আমাদের ব্রেনের অ্যামাগডালাতে আসে। এই হাইপোথ্যালামাসকে আমাদের ব্রেনের কমান্ড সেন্টার বলা হয়। কারণ ব্রেন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না। প্রথমেই নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন, ধন্যবাদ দিন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন। কারণ এই পয়েন্টটা আপনার ঘুমের সমস্যা চিরতরে সমাধান করে দিতে পারে। সেটা হচ্ছে এক্সপার্ট মিলিটারি টেকনিক, যেটা আমাদের ভারতীয় আরামদায়ক পজিশনে শুয়ে বা বসে চোখ বন্ধ করুন। আপনার একটা হাত নাভির 1 ইঞ্চি উপরে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি চিন্ময় ধারা। ভালো ঘুমের জন্য শোয়া মাত্রই যাতে আপনি ঘুমিয়ে পড়েন এবং মারাত্মক রোগের হাত থেকে মুক্তি পেয়ে একটা সুস্থ ও আনন্দময় জীবনযাপন করতে পারেন, তার জন্য এই ভিডিওটিতে কিছু প্রাচীন পাওয়ারফুল টেকনিকের কথা তুলে ধরব। ভিডিওতে তুলে ধরা প্রতিটি টেকনিক অত্যন্ত সহজ এবং পাওয়ারফুল। এই টেকনিকগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে সারা জীবনের জন্য চিরতরে ঘুমের সমস্যা চলে যাবে এবং এর সাথে সাথে মারাত্মক রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। প্রাচীন টেকনিকগুলো জানার আগে আমাদের শরীরের বেসিক একটা সিস্টেমকে জানতে হবে, তবেই আপনি অনুভব করবেন প্রাচীন টেকনিকগুলো কতটা পাওয়ারফুল। আসুন এবার আমরা সেই শরীরের বেসিক সিস্টেমটাকে একটু জানি। যখন আপনি কোনো বিপদ দেখবেন বা অনুভব করবেন, সঙ্গে সঙ্গে কি হবে, সেই ইনফরমেশনটা আমাদের ব্রেনের অ্যামাগডালাতে আসে। অ্যামাগডালা আমাদের ব্রেনের লিম্বিক সিস্টেমের একটা পার্ট। আমরা জানি লিম্বিক সিস্টেমের 4টে পার্ট: অ্যামাগডালা, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর হিপোক্যাম্পাস। এই অ্যামাগডালাতে ইনফরমেশনটা আসার পর অ্যামাগডালা সেই ভয়ের ইনফরমেশনটাকে প্রসেস করার পর যখন বুঝতে পারে যে এটা সত্যিই ভয়ের, সঙ্গে সঙ্গে অ্যামাগডালা সেই ইনফরমেশনটাকে হাইপোথ্যালামাসে পাঠিয়ে দেয়। এই হাইপোথ্যালামাসকে আমাদের ব্রেনের কমান্ড সেন্টার বলা হয়। এই হাইপোথ্যালামাস দুটো নেটওয়ার্কের মাধ্যমে আমাদের পুরো শরীরে কাজ করে। হাইপোথ্যালামাস যখন এই ভয়ের ইনফরমেশনটাকে পেল অ্যামাগডালার কাছ থেকে, সঙ্গে সঙ্গে ও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনস্ট্যান্টলি অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে। আর এই ক্ষরণ করার জন্য কি হয়, আমাদের শরীর অ্যালার্ট স্টেটে চলে যায়। আমরা ফাইট বা ফ্লাইট মোডে চলে যাই। আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমাদের ব্রেনে এক্সট্রা অক্সিজেন পৌঁছায় আমাদের অ্যালার্টনেসের জন্য, আমাদের হাত পা সব স্টিফ হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি অ্যালার্ট স্টেটে থাকি যে হয় আমাদেরকে অ্যাটাক করতে হবে, নয় আমাদেরকে পালিয়ে যেতে হবে। এর জন্য যদি এই সিচুয়েশনটা কিছুক্ষণ স্টে করে, সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস সেকেন্ড স্টেজ রেসপন্সকে অ্যাক্টিভেট করে দেয়। যখনই সেকেন্ড স্টেজ রেসপন্সকে অ্যাক্টিভেট করে দেয় হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিসল হরমোন রিলিজ করে। সঙ্গে সঙ্গে আমাদের শরীর হাই অ্যালার্ট স্টেটে চলে যায়। এই হাই অ্যালার্ট স্টেট ততক্ষণ থাকে যতক্ষণ না সেই বিপদের পরিস্থিতি পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। যখন সেই বিপদের পরিস্থিতি পুরোপুরিভাবে কেটে যায়, তখন হাইপোথ্যালামাস কি করে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। তখন আমাদের শরীর কুল ডাউন হয়, নিঃশ্বাস প্রশ্বাস নর্মাল হয়, ব্লাড প্রেশার নর্মাল হয়, হার্টবিট নর্মাল হয়। আমরা অ্যাকচুয়ালি নর্মাল সিচুয়েশনে ফিরে আসি। এখানে একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র আপনি বাস্তবে দেখলেন ভয়ের কিছু বা অনুভব করলেন, ব্যাপারটা সেরকম নয়। আপনি যদি কল্পনাও করেন বা আপনি কোনো নেগেটিভ চিন্তা করছেন, সেক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম শরীরের মধ্যে অ্যাক্টিভেট হয়। সেই জন্য দেখবেন আমরা ঘুমের সময় যখন আমরা স্বপ্ন দেখি, তখন যদি কোনো ভয়ের স্বপ্ন দেখি, সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা ভয়ে চিৎকার করে উঠছি, আমাদের হাত পা স্টিফ হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটতে থাকে। তাই আমাদের ভালো ঘুমের জন্য প্রথমেই যেটা করতে হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যাতে অ্যাক্টিভেট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যাতে অ্যাক্টিভেট থাকে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়া এবং ডিঅ্যাক্টিভেট হওয়া, এটা আমাদের শরীরের ন্যাচারাল সার্ভাইভাল সিস্টেমের মধ্যে পড়ে। কিন্তু আপনি উপযুক্ত ভয়ের পরিবেশ না থাকা অবস্থাতেও
যদি বারবার উত্তেজিত হন, বারবার নেগেটিভ চিন্তা করেন, অতীতের ঘটে যাওয়া ঘটনা, তিক্ত ঘটনা বারবার মনে করতে থাকেন, ভবিষ্যতের ভয়ের ঘটনা বা খারাপ ঘটনা ঘটতে পারে সেই নিয়ে যদি সব সময় ভয়ে ভয়ে থাকেন, তাহলে আপনি বারবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করছেন। এর জন্য কি হচ্ছে, আমাদের শরীরে বারবার অ্যাড্রিনালিন এবং কর্টিজল রিলিজ হচ্ছে। কারণ ব্রেন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না। আর এর জন্য আপনার ঘুমের সমস্যা তো হবেই, এর সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই স্ট্রেসের জন্য আপনার শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হবে, যেমন ইনসোমনিয়া, স্লিপ অ্যাপিনা, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওয়েট গেইন, হাই ব্লাড সুগার, মেমোরি লস, হজমের সমস্যা, অ্যালজাইমার, ডিমেনশিয়া, অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়া, চুল উঠে যাওয়া, খিটখিটে মেজাজ, স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম। তাই আমাদের চেষ্টা করতে হবে বিশেষ পরিস্থিতিতে ব্রেন এবং শরীর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করুক। কিন্তু আমরা কল্পনা করে, টেনশন করে, নেগেটিভ চিন্তা করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করব না। আসুন এবার দেখা যাক ভালো ঘুমের জন্য সারা দিনে আমরা কোন কোন কাজগুলো করব। প্রথমেই নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন। অতীতে আপনার সাথে কি তিক্ত ঘটনা ঘটেছে, সেটা অন্য কারোর জন্য হোক বা নিজের কারণের জন্য হোক, ক্ষমা করে দিন অন্যকে এবং নিজেকে। রাগ, তিক্ততাকে যদি ধরে থাকেন, তাহলে আপনি নিজের শরীরে বারবার স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এবং অ্যাড্রিনালিন রিলিজ করছেন। আপনি বারবার শরীরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করছেন, যেটা ফাইট বা ফ্লাইট মোডের জন্য রেসপন্সিবল। এর জন্য আপনার ঘুমের সমস্যা তো হবেই, এর সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই স্ট্রেসের জন্য আপনার শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হবে। 2 নাম্বার, ধন্যবাদ দিন। ঈশ্বরকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, সমাজের আশেপাশে যারা মানুষ রয়েছে, যারা আপনাকে সাহায্য করেছে বিপদ আপদে, তাদেরকে ধন্যবাদ দিন। আপনার জীবনে ভালো যা যা কিছু হয়েছে, আপনার কাছে এই মুহূর্তে যা যা আছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন, সমাজের মানুষজনকে ধন্যবাদ দিন। এটা করার জন্য আপনার শরীর ও ব্রেন সেফ ফিল করবে, মাইন্ড স্টেবল হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস দূর হবে, শরীর কুল ডাউন হবে। এতে আপনার ভালো ঘুম তো হবেই, এর সাথে শরীরে ডোপামাইন, সেরোটোনিন, এন্ডোরফিন হরমোন রিলিজ হবে। এর ফলে আপনি হ্যাপি ফিল করবেন, আনন্দে থাকবেন, স্ট্রেস ফ্রি থাকবেন এবং খুব ভালো বোধ করবেন। এবার যে পয়েন্টটা বলবো, খুব মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, কারণ এই পয়েন্টটা আপনার ঘুমের সমস্যা চিরতরে সমাধান করে দিতে পারে। সেটা হচ্ছে এক্সপার্ট মিলিটারি টেকনিক, যেটা আমাদের ভারতীয় যোগ নিদ্রারই একটা অংশ। ইউএসের অলিম্পিক কোচ এবং পোস্ট সাইকোলজিস্ট বার্ড উইন্টার ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউএস নেভি সোলজারদের জন্য এই টেকনিকটি ডেভেলপ করেছিলেন, যাতে যুদ্ধের পরিস্থিতিতেও গুলির আওয়াজেও মাত্র 5 মিনিটে সোলজাররা ঘুমিয়ে যেতে পারে। আরামদায়ক পজিশনে শুয়ে ডিপ ব্রিদিং নিন। ডিপ ব্রিদিং বলতে আসুন এই ডিপ ব্রিদিং টেকনিকটাকে একটু ভালো করে বোঝা যাক। আরামদায়ক পজিশনে শুয়ে বা বসে চোখ বন্ধ করুন। আপনার একটা হাত নাভির 1 ইঞ্চি ওপরে রাখুন, আর একটা হাত বুকের ওপর রাখুন। খেয়াল করবেন যে পেট নিঃশ্বাস নেওয়ার সময় পেট যাতে পুরোপুরিভাবে ফোলে আর বুক যাতে মিনিমাম ফোলে, আর ছাড়ার সময় পেট যাতে পুরোপুরিভাবে ভেতরে ঢুকে যায়। গভীর শ্বাস নিন। 1, 2, 3, 4, 5। হোল্ড করুন। 1, 2, 3, 4, 5। ছাড়ুন। 1, 2, 3, 4, 5। 2 সেকেন্ড রিল্যাক্স করুন, আবার করুন, 5 রাউন্ড করুন। যদি সম্ভব হয় নিঃশ্বাস নেওয়ার সময় নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়ুন। এই ডিপ ব্রিদিং করলে শুধুমাত্র যে ভালো ঘুম হবে তা নয়, আরও অনেক উপকারিতা আছে। কি কি উপকারিতা আছে
এই ডিপ ব্রিদিংয়ের জন্য অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, শরীরে সমস্ত কিছু দূর হয়, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, মাইন্ড রিল্যাক্স থাকে, শরীর ও ব্রেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায়, শরীরে হ্যাপি হরমোন বা ফিল গুড হরমোন যেমন সেরোটোনিন, এন্ডোরফিন রিলিজ হয়, ফলে আপনি হ্যাপি এবং রিল্যাক্স ফিল করেন। শরীরে টক্সিক মেটেরিয়াল বেরিয়ে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, এনার্জি লেভেল বাড়ে, শরীরের নার্ভাস সিস্টেম সঠিক রিদমে কাজ করে, শরীরে টেন্সড মাসেলগুলো রিল্যাক্স হয় এবং হেডেক আমাদের কমে যায়।